গ্রাম বলেন, শহর বলেন, সব জায়গায় কিন্তু হিন্দু মুসলিম এই দুই সম্প্রদায় এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের মাঝে কিন্তু কোনো সমস্যা আমরা দেখি না। এবং আমরা কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই বসবাস করি, এবং বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে সারা বিশ্বে স্বীকৃত, এবং এটি নিয়ে আমরা গর্ব করি। ফলে আমি সমাজে কোনো সমস্যা দেখি না। এখন এই সংকটটি যেটি এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সৃষ্টি করা হচ্ছে, এটি মোকাবেলা করবার জন্য আমাদের কিছু রাজনৈতিক কৌশল নির্ধারণ করা দরকার, এবং সেখানে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মাঝে একটা আলাপ আলোচনা করা দরকার, এবং একটি রাজনৈতিক কৌশল ঠিক করেই এটি মোকাবেলা করতে হবে। কারণ হচ্ছে যে এই তৎপরতাগুলো আজকে নতুন নয়, এবং আমি যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের সম্পর্কে আমরা জানি, আমাদের সম্পর্কে তারা জানে। একটি বিষয় আপনাকে বলছি, সেটি হচ্ছে যে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি ভারতের অনেক মানুষ কল্পনাও করতে পারে না। কারণ সেখানে যে হিন্দু মুসলিম সম্পর্ক, ভারতে একটি বিশাল জনগোষ্ঠীর মুসলমানরা তারা যে ধরনের নিপীড়নের শিকার হয়, তারা যে ধরনের বঞ্চনার শিকার হয়, তারাও ঠিক একইভাবে বিচার করার চেষ্টা করে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর অবস্থান নিয়ে। কিন্তু একেবারে চিত্র তো পুরোটাই ভিন্ন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের যে অবস্থা এবং ভারতে মুসলমান সম্প্রদায়ের যে অবস্থা, একেবারে বিপরীত চিত্র কিন্তু। ফলে কোনোভাবেই ভারতের সাম্প্রদায়িক অবস্থা দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বা সাম্প্রদায়িক সম্পর্ককে মূল্যায়ন করা যাবে না। এই মেসেজটি তাদেরকে দেওয়া উচিত। পার্বণে তাদের বাড়িতে যাচ্ছি, আমাদের অনুষ্ঠানে তারা আসছে, আমরা তো মানে প্রতিনিয়ত তো আমরা মিলেমিশে একাকার হয়ে বসবাস করছি। ফলে ভারতের এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমি মনে করি রাজনৈতিক কৌশল ঠিক করা দরকার, এবং বাংলাদেশে বসবাস করি আমাদের ভাই বন্ধু হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে সাথে নিয়েই এই যে প্রপাগান্ডা চলছে সেই প্রপাগান্ডার মোকাবেলা করা উচিত, এবং আমাদের যে পাল্টা যে আমাদের যে ন্যারেটিভ সেগুলো সামনে হাজির করা উচিত। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যেই তৎপরতা চলছে এটি থামতে বাধ্য, এবং যেই লড়াই আমরা 5ই অগাস্ট জয়লাভ করেছি, সেই জয়টা এই ধরনের তৎপরতার মধ্য দিয়ে কেউ নষ্ট করে দিতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ফলে আমরা যারা এই দেশের শিক্ষক জনতা, শিক্ষার্থী জনতা যারা এই গণ অভ্যুত্থানে যুক্ত ছিল, তাদেরকে আমি আহ্বান জানাবো, আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদেরকে কৌশল ঠিক করতে জি। হবে, এবং ভারতের সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে আমাদের প্রচুর রিসার্চ করতে হবে, আমাদেরকে স্টাডি করতে হবে। ভারতের সাথে আমাদের সম্পর্কের প্রত্যেকটি ক্ষেত্র নিয়ে আলাদা আলাদা স্টাডি হওয়া উচিত। জি। এবং এটা কিন্তু সবার কাছে পরিষ্কার, এগুলো কিন্তু সবার কাছে পরিষ্কার। বিজেপির রাজনীতির একটা পুঁজি হচ্ছে এই বিষয়টি, কেমন। ফলে এবং এটা তাদের আভ্যন্তরীণ যে রাজনীতি, তাদের যে ডোমেস্টিক পলিটিক্স, সেখানে কিন্তু এটা খুব, তারা এটাকে খুব সাকসেসফুলি তারা ব্যবহার করছে, কিন্তু তারা ব্যবহার করে আসছে। ফলে আমাদের যে যে স্ট্র্যাটেজিটা ঠিক করতে হবে সেটি হচ্ছে যে আমরা যেন এমন কিছু মানে স্ট্র্যাটেজি ঠিক করতে পারি যে ভারতের আভ্যন্তরীণ এই যে সাম্প্রদায়িক রাজনীতি, সেই রাজনীতি যেন কোনোভাবে আমাদেরকে স্পর্শ করতে না পারে, আমরা মোকাবেলা করি। কিন্তু যে ধরুন আজকে আগরতলায় যা হয়েছে, আজকে বাংলাদেশ সীমান্তে তারা যে উত্তেজনা ছড়িয়েছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে সেই উত্তেজনা কোনোভাবেই যেন সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। তারা যত বেশি উত্তেজনা ছড়াতে চাইবে, আমাদেরকে তত বেশি ধৈর্য ধারণ করতে হবে, আমাদের তত বেশি পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, আমাদের যে সহনশীলতা, সেটাকে ধরে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে 5ই অগাস্টের মধ্যে দিয়ে আমরা বিজয়ী, আর এই ধরনের অপতৎপরতা যারা চালাচ্ছে তারা বিজিত। সুতরাং বিজিতরা এগুলো করবে, আমরা যেন কোনোভাবেই তাদের ফাঁদে পা না দিই। এই বাংলাদেশকে নতুন করে গড়তে হবে, এবং এই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এই লড়াইটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে, এবং আমাদেরকে এক ধরনের বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি নিতে হবে। এই লড়াইটা দীর্ঘস্থায়ী লড়াই, এই লড়াইটা প্রতিবেশীর সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠার লড়াই, এবং এই প্রতিবেশীর সাথে আমাদের যে সমতা প্রতিষ্ঠার লড়াই, আমাদের মর্যাদা প্রতিষ্ঠার লড়াই। যে দাসত্ব আপনারা একটু আগে বলেছেন প্রতিষ্ঠিত হয়েছে, সেটা ভাঙার লড়াই। সুতরাং এই লড়াইটা আমাদেরকে বুদ্ধিবৃত্তি দিয়ে করতে হবে। সুতরাং আমি সবাইকে এই আহ্বানটা জানাবো যে আমরা যেন কোনোভাবেই ওই পারের উত্তাপ যেন কোনোভাবেই